দেশে আলুর বার্ষিক চাহিদা ৯০ লাখ টনের বেশি। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ২০২২-২৩ অর্থ বছরে দেশে আলু উৎপাদন হয়েছে ১০৪ লক্ষ মেট্রিক টন। চাহিদার চেয়ে বাড়তি আলু উৎপাদন হলেও হু হু করে বাড়ছে নিত্যপণ্যটির দাম। অবস্থা এমন হয়েছে যে ১ কেজি মোটা চাল কিনতে ভোক্তার যেখানে খরচ করতে হচ্ছে ৫০ টাকারও কম, সেখানে ১ কেজি আলু কিনতেই খরচ হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত। চট্টগ্রামে খুচরা বাজারে এক এক দরে বিক্রি হচ্ছে আলু। ৫০ থেকে ৬০ টাকায় ওঠানামা করছে দর। ৩০ টাকা হইলেও কোনো রকমের চলতো, ২৫ টাকা হইলেও চলতো, কিন্তু এরকম ৬০ টাকা দিয়ে খাওয়া সম্ভব না। আলুর চাহিদা মজিম এখানে চিটাং আলু আসতে আসে না, সেই জন্য আলুর দাম এখানে আরো সবসময় খালি বাড়তে থাকে। এবার দেখতে চাই পাইকারি বাজারের চিত্র। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের চৈতন্যগলি, এখানে বুধবার আলু বিক্রি হয় ৪৩ থেকে ৪৫ টাকা দরে। এক মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ৮ থেকে ৯ টাকা। ব্যাপারীরা তো বলতেছে যে তাদের মজুদ কম, এবং কি হিমাগারও এখনো পর্যন্ত তেমন আলু নেই, তারা হিমাগার এখন করেও নাই বললেই চলে। স্টোরওয়ালা যদি এর মাল ছাড়ে তাহলে এই বাজার জ্ঞান মধ্যে এখন ওরা কীভাবে ছাড়বে? ওরা তো ৪২ টাকা তেল ওরারও ভর্ত হয়েছে। ভারত থেকে আমদানির অনুমতি থাকলেও মান খারাপ ও সেখানেও দাম বাড়ার কারণে আমদানির আলু নেই বাজারে। দাম বাড়ার পর পাল্টাপাল্টি দোষারোপের প্রবণতা বহু পুরনো, এখানেও তার ব্যতিক্রম নয়। পাইকাররা বলছেন হিমাগার থেকেই ব্যাপারীরা আলু কিনছেন বাড়তি দামে। আসলে হিমাগার থেকে কত দামে বিক্রি হচ্ছে আলু, আর সেখানে সংরক্ষণ খরচই বা কত? সেসব খবর জানাতে রংপুরের হিমাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে আলু চাষ হয়েছে ১,৬০,২ হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে ৩,২৭৫ হেক্টর বেশি। তবে কৃষকের নিজস্ব সংরক্ষণ ব্যবস্থা না থাকায় আলুর গন্তব্য মজুতদারের আড়ত কিংবা স্থানীয় হিমাগার। কিন্তু উৎপাদন বাড়লেও স্থানীয় ৩৯টি হিমাগারে গড়ে ফাঁকা ৩০% জায়গা, কারণ জমি থেকে অপরিপক্ক আলু কিনে নিয়েছেন জেলার বাইরের মজুতদাররা। ৬০-৬৫ দিনেই যারা আলু আবাদ করছে তারা জমি থেকে আলু তুলে বিক্রি করে দিচ্ছে, এবং তারা প্রচুরভাবে লাভবান হয়েছে, এবং তখন আমাদের যে আলুটা স্টোরেজ হয় ওর পরিমাণটা কমে গেছে। মাঠে থাকা অপরিপক্ক আলু ঢাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। তাই ভরা মৌসুম আশঙ্কা ছিল যে মৌসুম শেষ হওয়ার পরে আলুর দাম লাফিয়ে বাড়বে, যে আশঙ্কা সত্যি হতে শুরু করেছে। দেশের অন্যতম বড় আলু উৎপাদনকারী জেলা বগুড়ার কৃষক পর্যায়ে আলুর দরদাম কেমন, সে খবরও জানতে চাই। সে খবর জানবো বগুড়ার সহকর্মী মাজিদুর রহমানের কাছে। সার, বীজ, কীটনাশকের দাম বাড়ায় এবার কৃষকের উৎপাদন খরচ কেজিতে বেড়ে হয়েছে ২০ থেকে ২২ টাকা। প্রতিযোগিতার এই বাজারে আলুর দাম হঠাৎ বাড়ায় বিপাকে কৃষক থেকে শুরু করে সাধারণ ক্রেতাও। কেজিতে ২০ টাকা থেকে ২২ টাকা খরচ হয়ে গেছে, আর খোল সারের দাম বেশি, তো সেই জন্য মনে করেন যে জিনিসের দাম বেড়ে গেছে। যারা বেঁচে খাচ্ছে সীমিত ২-১ জন লাভবান হচ্ছে, আর ধরতে গেলে শতকরা ৯৫ জন লোক আমরা ক্ষতিগ্রস্ত। এক মাসের ব্যবধানে আলুর দাম আজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভোক্তারা চান এই মুহূর্তে সরকার পদক্ষেপ না নিলে হয়তো আলুর দাম আরও অসহনীয় পর্যায়ে পৌঁছতে পারে। তাই সরকারের পদক্ষেপ জরুরি বলে মনে করছেন ভোক্তারা। বগুড়ার কোল্ড স্টোরেজ থেকে মাজিদুর রহমান, এখন।